দুর্বল শক্তিশালী হ্যারিকেন মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। অনেক স্থানে পুরো পাড়া মহল্লা প্লাবিত হয়েছে এবং এতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দ্বীপ দেশগুলোর অনেক এলাকায় এখন বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার 30 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাতের কেন্দ্রবিন্দু ছিল জ্যামাইকা। ঘন্টায় 250 কিলোমিটারেরও বেশি গতির বাতাস নিয়ে আঘাত হানা ক্যাটাগরি 5 মাত্রার এই ঝড়ে দেশটিতে অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানান, পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, 80 থেকে 90% বাড়ির ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন, বন্দরঘর সহ অন্যান্য সরকারি স্থাপনা। এদিকে হাইতিতে ভয়াবহ বন্যায় আরও অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 10 জনই শিশু। মেলিসা এখন দুর্বল হয়ে ক্যাটাগরি 1 ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তা এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ঝড়ের কারণে জ্যামাইকার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি জানিয়েছেন, 3 জন পুরুষ ও 1 নারী বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন এবং পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির 3/4 এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মন্টেগো বে শহরের মেয়র রিচার্ড ভার্নন বলেন, শহরের অর্ধেকটাই পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, সবাই বেঁচে আছে কিনা তা নিশ্চিত করা। জ্যামাইকার পর মেলিসা উত্তর দিকে অগ্রসর হয়ে কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে। ঘন্টায় প্রায় 180 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সেখানেও ব্যাপক ক্ষতি করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল জনগণকে সতর্ক থাকতে বলেছেন এবং জানিয়েছেন, দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আগেই প্রস্তুতি নিয়েছিল আর এটি ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করেছে। এছাড়া হাইতিতে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় 3000 মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। খ্রিস্টান সংগঠন ওয়ার্ল্ড রিলিফের কর্মকর্তা পাসকাল বিমেনি ইয়ামানা বলেন, অনেক বাড়ি উপকূলে ভেসে গেছে। অনেকেই খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।